আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর টেস্ট পেপারের নিউট্রিশনের মডেল কোশ্চেন্সের 3 এবং 4 পেজ নাম্বার হয়ে যাচ্ছে H5 ও H7-এর MCQ এবং SAQ এর উত্তরপত্র দেখাবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। NIN এর প্রতিষ্ঠাতার নাম, সি এটা ম্যাকারসন। দেহ নিয়ন্ত্রণকারী খাদ্য, বি এটা খাদ্যতন্তু ও জল। একটি কমফোর্ট ফুডের উদাহরণ, ডি এটা পিৎজা। ভিটামিন পি বা বায়োফ্ল্যাভোনয়েডস একটি উৎকৃষ্ট উৎস, সি এটা মেথি। ড্যাশ একটি চতুশর্করা, এটা হবে ডি এটা স্কার্ডিওজ। জিলাটিন হয়ে যাচ্ছে, সি এটা তৃতীয় শ্রেণীর প্রোটিন। অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলকটি হয়ে গেল ডি এটা কার্বক্সিল। ড্যাশ একটি লাইপোপ্রোটিন, সি এটা HDL। অ্যান্টিনিউরেটিক ভিটামিন, এটা ভিটামিন B1। দেহ তরলে সোডিয়াম ঘাটতির কারণ, বি এটা উদরাময়। 15 বছর বয়সে একজন কিশোরীর ফলিক অ্যাসিডের চাহিদা, ডি এটা 150 mg। মানবদেহের প্রাণীজ শ্বেতসার, ডি এটা গ্লাইকোজেন। একটি টেস্ট এলিমেন্ট, বি এটা হয়ে যাবে আয়োডিন। একটি শুষ্ক তাপরত্ন পদ্ধতি হলো এটা টোস্টিং। গভীর ভাজা পদ্ধতিতে ভিটামিন বি নষ্টের শতকরা হার, সি এটা 10 থেকে 20%। বাতাসের অক্সিজেন খাদ্যের যে ভিটামিনগুলি বিনষ্ট করে, এটা হয়ে যাবে ডি এটা ভিটামিন এ ও ই। চাল ফোটানোর অপর নাম, বি এটা জিলাটিনাইজেশন। 100 গ্রাম ডুমুরে ক্যালসিয়াম থাকে প্রায়, ডি এটা 80 mg। সূর্যমুখী তেলে কোন অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, বি এটা লিনোলেইক অ্যাসিড। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেনের সমন্বয়ে ড্যাশ গঠিত হয়, সি এটা প্রোটিন। কোন ভিটামিন অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর নামে পরিচিত, এটা টোকোফেরল। গ্রুপ বি-তে দেখো প্যারেস্থেরিয়া কি? থায়ামিনের অভাবজনিত মারাত্মক স্নায়ুরোগ। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, কোবাল্ট খনিজ লবণটি কোন ভিটামিনের সঙ্গে যুক্ত? এটা হয়ে যাবে ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন। বিয়েরটা দেখো পাইরিডস্কিন কি? এটা হয়ে গেল ভিটামিন B6 এর রাসায়নিক নাম। সি এরটা দেখো গ্লসাইটিন ও স্টোমাটাইটিস কি? সি এরটা হয়ে গেল গ্লসাইটিন হলো ভিটামিন B2 এর অভাবজনিত লাল বর্ণের স্ফীতকায় জীব, এবং স্টোমাটাইটিস হলো ঠোঁটের কোনায় ক্ষত। সি এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, লোহা শোষণে অ্যান্টাসিডের ভূমিকা কি? সি এর অথবা দিয়ে হয়ে গেল অধিক অ্যান্টাসিড পাকস্থলীর HCl ক্ষরণ হ্রাস করে লোহা শোষণ প্রতিরোধ করে। ডি এরটা হয়ে যাচ্ছে ইডিমা কি? দেখো বৃক্কের রেচন ক্ষমতা হ্রাস পেলে কোষ মধ্যস্থ জল সঞ্চিত হয়, ফলে হাত পা ফুলে যায়। ডি এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, ORS তৈরির উপাদানগুলির নাম কি? এটা হয়ে যাবে গ্লুকোজ, খাদ্য লবণ, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ও বিশুদ্ধ পানীয় জল। এরটা দেখো রেটিনলের আণবিক সংকেত কি? এরটা হয়ে যাবে C20H29OH। এফেরটা দেখো ফসফোলিপিডের একটি কাজ লেখো। এফেরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন সংগ্রহণ করা। এফের অথবা দিয়ে প্রশ্নটি হয়ে যাচ্ছে স্যাপোনিফিকেশন কাকে বলে? এফের অথবা দিয়ে হয়ে যাচ্ছে স্যাপেনিফিকেশন হলো ফ্যাট বা স্নেহ পদার্থকে KOH অথবা NaOH দ্রবণের সঙ্গে উত্তপ্ত করে সাবান প্রস্তুতির প্রক্রিয়া। জি এরটা দেখো কিশোরীদের তন্নি হওয়ার রোগগুলি কী কী?
দেখো জিয়েরটা উত্তর হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা ও বুলিমিয়া নার্ভোসা। অথবা দিয়ে প্রশ্নটি একটু দেখো, 1 কিলো ক্যালোরি সমান কত কিলোজুল? এটা হয়েছে 4.184 কিলোজুল। এইচের প্রশ্নটি দেখো, MUAC এর সম্পূর্ণ রূপ কি? এর সম্পূর্ণ রূপ হয়ে গেল মিড আপার আর্ম সার্কামফিরেন্স। আয়ের প্রশ্নটা দেখো, ফর্টিফিকেশন কি? আরেকটা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণের সময় আলাদা করে ভিটামিন, খনিজ লবণ ও অন্যান্য স্বল্পমাত্রিক মৌল বাইরে থেকে যোগ করার মাধ্যমে খাদ্যদ্রব্যের পুষ্টিমূল্য বৃদ্ধির ঘটনাকে ফর্টিফিকেশন বলা হয়। যেটা দেখো, মাছ কড়া করে ভাজতে নেই কেন? 1 নম্বরে হচ্ছে মাছে থাকা প্রোটিনের পুষ্টিমূল্য হ্রাস পায়, আর 2 হচ্ছে মাছের প্রোটিন কঠিন ও সংকুচিত হয়ে পরিপাক ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে। আচ্ছা, যে এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, স্নেহ পদার্থের মাধ্যমে রন্ধনের 2টি পদ্ধতি কি কি? এটা হয়ে যাবে, 1টা সাঁতলানো, 2টা হচ্ছে ফ্রাইং। কে এর প্রশ্নটা দেখো, একটি আলোক সংবেদী ভিটামিনের নাম করো। কে এটা হচ্ছে ভিটামিন B2 বা রাইবোফ্লাভিন। এলের প্রশ্নটা একটু দেখে নিই আমরা, সুষম খাদ্য পরিকল্পনায় ফ্যাট থেকে গৃহীত তাপশক্তি শতকরা হার কত? দেখো এলেরটা হয়ে যাচ্ছে 15 থেকে 20%। এম এর প্রশ্ন, NNMB এর পুরো কথাটি কি? দেখো NNMB এর পুরো কথাটা হয়ে গেল ন্যাশনাল মনিটরিং বিউরিয়াস। এম এর অথবা দিয়ে প্রশ্নটি আমরা একটু দেখে নিই, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর কি প্রকার খাদ্য অধিক মাত্রায় গ্রহণ করা উচিত? এম এরটা হয়ে যাচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। এন এর প্রশ্ন, একটি সংকোচনধর্মী এবং একটি গঠনধর্মী প্রোটিনের উদাহরণ দাও। এন এরটা হয়ে যাচ্ছে মায়োসিস এবং কোলাজেন। এরপর দেখো মডেল কোশ্চেন সেট 4 নাম্বার, মানব দেহে পুষ্টির পর্যায় কটি? এটা হবে বিয়েটা 5টি। পানীয় জলে ড্যাশ এর প্রাচুর্যের ফলে ফ্লুরোসিস হয়, এটা হয়ে যাবে ডেটটা ফ্লুওরিন। অধিক মাত্রায় ভিটামিন সি থাকে, সেটা আমলকিতে। রাইবোজ শর্করা দ্বারা সংশ্লেষিত ভিটামিনটি ডিএটা ভিটামিন B2। ডেক্সটিন এক প্রকার ডিএটা পলিস্যাকারাইড। BMI এর পুরো নাম, সেটা বডি মাস ইন্ডেক্স। অপাচ্য ও অবিশোধিত কার্বোহাইড্রেট হলো ডিএটা সেলুলোজ। তামার একটি উৎকৃষ্ট উৎস হলো এটা ডিম। শর্করার সাধারণ সংকেত CnH2O ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে N। একটি পানিজ শর্করা হয়ে গেল সেটা গ্লাইকোজেন। একটি অ্যালডোজ শর্করার উদাহরণ হয়ে গেল বিয়েটা রাইবোজ। 2টি অ্যান্টি অক্সিডেন্টের নাম হয়ে গেল বিয়েটা ভিটামিন A ও ভিটামিন C। হিমোগ্লোবিন ড্যাশ পরিবহনে অংশ নেয়, এটা হয়ে যাবে এটা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। একটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হয়ে গেল সেটা ওলেইক অ্যাসিড। কেক প্রস্তুতির পদ্ধতিটি হয়ে গেল ডিএটা ব্রেকিং। অল্প জলে দীর্ঘ সময় সেদ্ধ করাকে বলা হয় সেটা স্টিউইং। কোন ভিটামিনের অভাবজনিত রোগ লক্ষণ? ফ্রিনোডার্মা। এটা হচ্ছে ভিটামিন A। সামুদ্রিক মাছে উপস্থিত উল্লেখযোগ্য খনিজ পদার্থটি হলো ডিএটা আয়োডিন। কোলেস্টেরল থেকে উৎপন্ন যৌন হরমোনটি হয়ে গেল এটা ইস্ট্রোজেন। শ্বেতসার সমৃদ্ধ খাদ্য সামগ্রীকে গাঁজানো হলে
কোন গ্যাস উৎপন্ন হয়? ডি এরটা কার্বন ডাই অক্সাইড। প্রাতরাশ হবে মোট খাদ্যের 1/4 মানে 1/4 আর কি। গ্রুপ বি এতে হয়ে যাচ্ছে অতিপুষ্টি কি? দেহের চাহিদার তুলনায় এক বা একাধিক খাদ্য উপাদান বা পরিপোষকের গ্রহণ অধিক হলে এই প্রভাবজনিত শারীরিক অসুবিধা বা অবস্থাকে অতিপুষ্টি বলা হয়। অথবা দিয়ে দেখো কিলো ক্যালোরি কি? 1000 গ্রাম তথা 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি বলে। বিয়েরটা হচ্ছে পুষ্টিবিজ্ঞানের জনক কে? এটা হচ্ছে ল্যাভোইসিয়ার। সি এর প্রশ্নটা দেখে নেব, এডিএইচ হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? সি এর হচ্ছে পিটুইটারির পশ্চাৎখণ্ডক থেকে। সি এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, অগ্ন্যাশয় কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? সি এর অথবা দিয়ে দেখো, ইনসুলিন, গ্লুকাগন আর সোমাটোস্ট্যাটিন। ডি এরটা দেখো পরিপোষক কি? খাদ্য পরিপাকের পর যে অংশ দেহের পুষ্টিতে ব্যবহৃত হয় তাকে পরিপোষক বলে। ডি এর অথবা দিয়ে দেখো, ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? সাইটিন। ই এর প্রশ্নটা দেখো, অপ্রতিসম কার্বন পরমাণু কাকে বলে? যে কার্বন পরমাণুর সঙ্গে 4টি ভিন্ন মূলক বা পরমাণু যুক্ত থাকে তাকে অপ্রতিসম কার্বন পরমাণু বলে। এফ এর প্রশ্ন, হিমোগ্লোবিনকে ক্রোমোপ্রোটিন বলা হয় কেন? গ্লোবিন নামক প্রোটিনের সঙ্গে হিম নামক লৌহ ঘটিত রঞ্জক যুক্ত হয়ে হিমোগ্লোবিন গঠিত হওয়ায় একে ক্রোমোপ্রোটিন বলা হয়। এফ এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, কোন প্রকার প্লাজমা প্রোটিন লোহা পরিবহন করে? এফ এর অথবা দিয়ে ট্রান্সফেরিন নামক প্লাজমা প্রোটিন। জি এটা হচ্ছে, রান্নায় খাবার সোডা ব্যবহার করলে কোন ভিটামিন সম্পূর্ণরূপে নষ্ট হয়? জি এটা হচ্ছে থায়ামিন। জি এর অথবা দিয়ে প্রশ্নটি হচ্ছে, ডিম রান্নার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতিটি কি? জি এর অথবা দিয়ে হচ্ছে হালকা সেদ্ধ পদ্ধতি, যাতে ডিমের প্রোটিন সহজপাচ্য হয়। এই যেটা দেখো, একক ব্যক্তি মূল্য বা অ্যাডাল্ট কনসামশন ইউনিট কি? এই যেটা হয়ে যাচ্ছে 230 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সামগ্রীকে একক ধরে প্রতিটি বয়সের স্ত্রী পুরুষের জন্য খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয়। ওই পরিমাণ খাদ্য সামগ্রী ওই নির্দিষ্ট ব্যক্তির একক ব্যক্তিমূল্য বা অ্যাডাল্ট কনসামশন ইউনিট নামে পরিচিত। আইয়েরটা দেখো, সিউডোভিটামিন কি? ভিটামিনের গঠন সদৃশ কিন্তু ভিটামিনের মতো গুণসম্পন্ন নয় এমন জৈব যৌগকে সিউডোভিটামিন বলে। যে এটা দেখো, কোন প্রোটিন বংশগতির জিন বহন করে? যে এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন, যেটা ডিএনএ, আরএনএ। যে এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, যথোপযুক্ত খাদ্য কি? মানবদেহে যে খাদ্য গৃহীত হলে শরীর সুস্থ থাকে তাকে যথোপযুক্ত খাদ্য বলে। কে এটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেতটি কি? কে এটা হয়ে যাচ্ছে দেখো CnH2nO2। এল এর প্রশ্নটা দেখো, ICMR এর মতে ডাল ও শস্য জাতীয় খাদ্য গ্রহণের অনুপাত কত হওয়া উচিত? এটা হবে 1:5। এম এর প্রশ্নটা দেখো, রান্নার সময় কার্বোহাইড্রেট অপচয়ের 2টি উদাহরণ দাও। এম এরটা হচ্ছে ভাতের মাড় ফেলে দেওয়া
আর 2 নম্বরে হচ্ছে ছানার জল ফেলে দিয়ে ল্যাকটোজ শর্করার অপচয়। এর অথবা দিয়ে দেখো, একটি তাপ সংবেদী ভিটামিনের নাম লেখো। এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। এর প্রশ্ন দেখো, ব্লাঞ্চিং কি? দেখো, যে প্রকার সিক্ত তাপ প্রধান রন্ধন প্রক্রিয়ায় খাদ্যবস্তু ফুটন্ত জলে 2 থেকে 5 সেকেন্ড ডুবিয়ে রেখে তৎক্ষণাৎ ঠান্ডা জলে ডোবানো হয় তাকে ব্লাঞ্চিং বলে। তাহলে একাদশ শ্রেণী তোমাদের নিউট্রিশনের সেট 3 এবং 4 পেজ হচ্ছে H5 এবং H7 এর MCQ এবং SAQ এর উত্তরপত্র দেখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সকলে খুব ভালো থেকো।